আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ডিমের কোরমা। আর এটা আমার রান্না করা খুবই স্পেশাল একটা ডিমের কোরমার রেসিপি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে কয়েকটা কাঠবাদাম মাগিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি। সাথে এখানে কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করে নিলাম। এখন এগুলো ব্লেন্ডারে বেটে নিয়ে নিব। ঠিক এরকম করে পেস্ট তৈরি করে নিয়ে নিতে হবে। আর এখানে ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে ছিলে নিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপরে লবণটা তেলটার সাথে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে নিব। ডিমগুলো আমি এখন 2 মিনিটের মতো ভেজে নিব, যাতে করে ডিমের মধ্যে কোনো কালার না আসে। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে নিব। ঠিক এরকম করে কিন্তু ডিমগুলো ভেজে নিয়ে নিতে হবে। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 3-4টার মতো তেজপাতা। আর এখানে একটা কালো এলাচ থেতো করে নিয়েছি, 2-3টার মতো সবুজ এলাচ থেতো করে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি 2-3 টুকরো দারুচিনি। থেতো করা সবগুলো মশলা এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়ে নিব। এরপরে এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি একটা রসুন বাটা। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি শুকনা মরিচ বাটা 1 চা চামচ। দেওয়ার পরে এখন সবগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন দেখুন তেলটা কিন্তু মশলা থেকে একেবারে ছেড়ে দিয়েছে। তো এখন আমি মশলাটা আবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি। এরপরে বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন এই মশলার সাথে বাদামের পেস্টটা আবার ভালো করে মিক্স করে নিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি লিকুইড গরুর দুধ। দুধটা দেওয়ার পরে আরও মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি হাফ লিটার পরিমাণে গরুর দুধ দিয়ে নিচ্ছি। এরপরে আবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি। এখন একটা বলক তুলে নিয়ে নিতে হবে। যখন দেখবেন একটু বলক চলে এসেছে, তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে নিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে নিচ্ছি।
এরপরে 1 টেবিল চামচ পরিমাণে চিনি এখানে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি আর কিছু বেরেস্তা আগেই করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে আর এই কোরমাটাও খেতে অনেক বেশি মজা হয়। ঘিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার ইচ্ছে না করলে নাও দিতে পারেন। তো ঘিটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিয়ে নিয়েছি। এরপরে নামিয়ে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে অসাধারণ মজাদার ডিমের কোরমা। অনেকেই হয়তোবা অনেক রকম করে ডিমের কোরমা রান্না করে খেয়ে দেখেছেন, তবে আজকের আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও এইভাবে ডিমের কোরমা রান্না করে খেয়ে দেখবেন। আশা করব রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।